আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছেন? আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি আশা করি বাংলাদেশের সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আমি দোয়া করি সবাই অনেক ভালো থাক, সুস্থ থাক, শান্তিতে থাক, পরিবার নিয়ে অনেক ভালো থাক। আমি এই দোয়াই করি ভাই। আলহামদুলিল্লাহ। তো যে কথাগুলো বলার জন্য আসছিলাম, আমি বারবারই বলে থাকি যে আমাদের বাংলাদেশ থেকে দরিদ্রমুক্ত বাংলাদেশ চাই আমরা। বেশ করে আমি একা আকবর তো পারবো না। আমার মতন 1000 আকবর আইলেও বাংলাদেশে পারবো না 18 কোটি মানুষের ভিতর থেকে দরিদ্রমুক্ত করতে পারবো না ভাই। আমার মতো 1000 আকবর আইলেও পারবো না, কারণ আমি নিজেই একটা দরিদ্র পরিবারের সন্তান। তো আমি কীভাবে আরেকজনেরটা দরিদ্রমুক্ত করবো? তো আসেন ভাই, আমাদের বাংলাদেশে যে আমরা 18 কোটি মানুষ আছি, আমরা সবাই মিলে একসাথে হই। সবাই মিলে একসাথে হইয়া আমরা সবাই কাজ করি। আসেন, বাংলাদেশে যে কটা জেলা আছে প্রত্যেকটা জেলা থেকে 2-4-5 জন করে আমরা দাঁড়াই। একজন দাঁড়ান, অন্তত পক্ষে এক জেলা থেকে একজন করে দাঁড়ান, তাহলে আপনি দেখে দেখে আরও 2-1 জন দাঁড়াইব। বুঝতে পারছেন ভাই? আসেন দাঁড়াই। তো ঢাকায় যে কত গরিব আছে ভাই, হিসাব ছাড়া গরিব আছে। কমলাপুর স্টেশনে যান, হাজারো পোলাপান শুয়ে রয়েছে রাস্তার কিনারে, শত শত পোলাপান। টিএসসির মোড়ে যান, দেখবেন একই অবস্থা। শাহবাগ চক্করে যান, দেখেন একই অবস্থা। মতিঝিল যান, একই অবস্থা। গুলিস্তানে যান, একই অবস্থা। রাস্তার কাটে হাজারো শিশু পড়ে রয়েছে। এটার মানে কি আমাদের বাংলাদেশ দরিদ্র না? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে দরিদ্র। তো এই ফ্যামিলিগুলোরে দরিদ্র মুক্ত করা দরকার। যদি দরিদ্র মুক্ত করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ভাই আসেন, আমরা সবাই মিলে একজোট হয়ে আমরা এই কাজটা করি। বেশি না, আপনারা দৈনিক যেই খরচটা করেন সেখান থেকে 1 টাকা 2 টাকা করে জমায় রাখেন ভাই। এই টাকাটা আপনার আমার সবাই জমায় রাখি। টাকাটা আমাদের দেশের কাজে লাগবে। যদি আমাদের দেশের কাজে যদি না আসতে পারি, আমরা কেমনতর মানুষ। তো আসেন, আমরা সবাই সবার পাশে দাঁড়াই। মানুষ তো মানুষের জন্য, মানুষ তো অন্য কিছুর জন্য না। মানুষ হিসাব অন্তত পক্ষে আমরা মানুষের পাশে দাঁড়াই। বুঝতে পারছেন? আসেন আমরা দাঁড়াই মানুষের পাশে, আমরা কাজ করি। প্রবাসে দেখেন যে এখন ডিউটির সময়, তো লাঞ্চ ব্রেক শেষ প্রায়। লাঞ্চ ব্রেকের বেশি সময় বাকি নাই, আর 12-14 মিনিট বাকি আছে লাঞ্চ ব্রেকের। তো এই ফাঁকে একটা ভিডিও বানাইলাম। এই লাঞ্চ ব্রেকের টাইমে টুকটাক ভিডিও কিছু বানাই ভাই। বুঝতে পারছেন? তো আমার এই ভিডিওটা বেশি শেয়ার করেন। ভিডিওটা শেয়ার করলে দেখা যাচ্ছে যদি 18 কোটি মানুষ দেখে। আমার লাইক কমেন্টের প্রয়োজন নেই ভাই, যে আমি ভাইরাল হওয়ার জন্য বলতেছি না, এটা ভুল। আমার লাইক কমেন্টের প্রয়োজন নেই, শুধু শেয়ার প্রয়োজন। শেয়ারটাই দরকার, কারণ আপনি যদি শেয়ার করেন, আপনার হয়তো বা 2-3 MB খরচ হবে, কিন্তু আপনার তো আহামারি কোনো টাকা পয়সা খরচ হবে না। একটা শেয়ার করলে তো আপনার কোনো ক্ষতি হবে না ভাই। প্লিজ একটা শেয়ার করে দিয়েন। বুঝতে পারছেন? যাক ভাই, ইনশাল্লাহ সামনে আবার আরেকটা ভিডিও ছাড়বো। বুঝতে পারছেন? হয়তো বা যে কালকে বা পরশু বা 1 সপ্তাহ এর ভিতরে আরেকটা ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। তো সবাই মিলে বেশি শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।